আমরা নানা ভাইকে দেখিনি, নানুমণির মুখে তার এত কথা শুনেছি যে মনে হয় তার মুখচ্ছবি, তার চরিত্র যেন আমি এখনই দেখছি। আমার নানা তৎকালীন সময়ে একজন শিক্ষিত আলেম ছিলেন, বহু বছর শিক্ষকতা করেছেন, তাকওয়াবান ছিলেন। নানুমণির সাথে তার বয়সের ব্যবধান ছিল অনেক, অথচ দাম্পত্য ছিল শান্তির ঠিকানা। এজন্য নানুমণি এগিয়ে। চরম ধৈর্য আর অল্পতেই খুশি হওয়া ছিল তার বৈশিষ্ট্য। একবার নানুমণিকে প্রশ্ন করেছিলাম, কখনো নানা ভাইয়ের উপর রাগ হতো না? মুচকি হেসে বললেন, রাগ কেন হবে, অভিমান হতো, বলতাম না। কখনো বুঝতো, কখনো বুঝতো না। কিন্তু আমি ওই অভিমানের সময়ও তার প্রতি দায়িত্ব কিংবা খেদমতে কোনো ত্রুটি রাখতাম না। নানুমণি অনেক স্বামী ভক্ত ছিলেন। স্বামীর খুশিকে তিনি বেহেস্ত মানতেন, স্বামীর নাখুশকে তিনি জাহান্নামের পথ ভাবতেন। নানুমণি মৃত্যুর আগ পর্যন্ত নানা ভাইয়ের স্মৃতি আর ভালোবাসার গল্পে আমাদের বোঝাতেন দাম্পত্য জীবনে স্বামী কতটা শ্রদ্ধার আর ভালোবাসার। নানুমণি আগ্রহের সাথে অপেক্ষমান ছিলেন কবে আখিরাতে নানু ভাইয়ের সাথে আবার সাক্ষাৎ হবে তার। এ যাবৎ তার মুখে নানু ভাইয়ের প্রতি কোনো রকম অভিযোগ শুনিনি। প্রশ্ন করলে বলতো, স্বামীরা একটু রাগ করবে, একটু বেখেয়ালি হবেই, তাই বলে কি আমরাও একই কাজ করব? চুপ হয়ে যেতাম তখন। পরপুরুষ নানুমণির কাছে দুজকের মতো ভয়াবহ ছিল। ছোটবেলা হতে আমাদেরকেও বলতো, দুজকের আগুন যতটা ভয়ের, এতটা ভয় রেখো পরপুরুষের প্রতি। যুবতী অবস্থায় 6 সন্তানের জননী নানুমণিকে ছেড়ে নানা ভাই আল্লাহর মেহমান হয়েছেন। নানুমণি তার ইজ্জত আবরু আগলে রেখেছেন যত্নে, আল্লাহর ভয়ে। নানুমণিও প্রায় 1.5 বছর হয় আল্লাহর মেহমান হয়েছেন। আল্লাহ নানুমণির প্রতীক্ষা শেষ করে নানা ভাই সহ জান্নাতের মেহমান করুক। আর এ যুগের দাম্পত্য হাতের মেহেদির রং মিলিয়ে যাওয়ার আগেই একজন আরেকজনের দুষ্ত্রুটি আর না পাওয়ার তালিকা তৈরিতে নেমে পড়ে। আমাদের ধৈর্য খুব কম। সব বিষয়কে সহজভাবে ভাবার আগেই জটিলতায় মুড়িয়ে নেওয়া অভ্যেস হয়ে গেছে আমাদের। পরে এই জটিলতা আরও পেঁচিয়ে সেটা দাম্পত্যকে করে রুদ্ধ। আমাদের সমাজ ব্যবস্থায় এখন সোশ্যাল মিডিয়া রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। প্রযুক্তির ছোঁয়ায় এক সময়ের রাঁধুনি এখন জনপ্রিয় ব্লগার। আপনার সকাল হতে রাত পর্যন্ত কর্মজীবনও এখন ব্লগে উঠে আসে। আমরা ছোটখাটো সুখ, স্মৃতি, বেড়ানো কিংবা দুঃখগুলো শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। আপনার আমার ব্যক্তিগত সমস্যাগুলো আর ব্যক্তিগত থাকছে না, ছড়িয়ে দিচ্ছি পেজে, ব্লগে কিংবা স্ট্যাটাসে। আর নানান লোকের উপদেশের দেয়ালে ভেঙে পড়ছে আমাদের ইনবক্স কিংবা কমেন্ট লিঙ্কে। স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, লিখলেন 2 কলম। আপনার শুভাকাঙ্ক্ষী কেরিয়ারি বন্ধু জুটতে বেশিক্ষণ লাগবে না। সেখান হতেই আপনার হাই হ্যালো শুরু, শেষটা পরকীয়া কিংবা সংসারের ফাটল পর্যন্ত গড়ায়। স্মার্টফোন আপনাকে স্মার্টলি এই অনলাইন ফাঁদে জড়িয়ে নিবে। আপনার সময়গুলো বড় রঙিন হয়ে উঠবে। পাতানো বন্ধু কিংবা বান্ধবী আপনার কত ভালো, সব কিছুতেই হেল্পফুল। আপনি আপনার না পাওয়া কেয়ার, যত্ন, আপনার চাহিদা পূরণের সব কিছুই এখানে পাবেন। কিন্তু এখান হতেই ভেঙে পড়ে মানসিক স্বাস্থ্য। যখন আপনার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়বে, আপনি আস্তে আস্তে হারাবেন আপনার দায়িত্ববোধ, আপনার দাম্পত্যের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ। পরিবারের স্বামী কিংবা স্ত্রী একে অপরের পরিপূরক, একজন আরেকজনের অস্তিত্ব। এখানে ভালোবাসা, ভালো লাগা, বন্ধুত্ব আর ভবিষ্যৎ প্রজন্মের শেকড় থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র, মধুময়। যখনই এই পবিত্রতা ছেড়ে আপনি বাইরের জগতে যাবেন, তখন মরীচিকা আলেয়ার মতো সবই উজ্জ্বল আর মোহময় মনে হবে আপনার কাছে। মনে হবে একটি ধারাবাহিক জীবনের একঘেয়েমি হতে বেঁচে গেছেন। আপনার কাছে মনে হবে আপনার নতুন সঙ্গী আগের জনের তুলনায় বেশি রূপদারি, যত্নশীল কিংবা ভালোবাসার হীরকখনি। না, আপনার ধারণা ভুল অবশ্যই। একজনের ছবি যেমন তার প্রকৃত রূপ প্রকাশ করতে পারে না, তেমনি সোশ্যাল মিডিয়ার পাতানো বন্ধুও আপনার কাছে তার প্রকৃত রূপটি প্রকাশ করবে না। আমাদের দাম্পত্য এখন মিডিয়া নির্ভর কেন? আমরা এখন অল্পতেই হাতের নাগালে সহমর্মিতা বুঝার জন্য সোশ্যাল বন্ধু খুঁজে পাই কেন? আমরা এখন সংসারের বাঁধন আলগা করে রাখতেই ভালোবাসি কেন? এইসব শুধুমাত্র আমাদের তাকওয়ার কমতি এবং আমাদের আল্লাহ ভীরুতার গাফিলতি ছাড়া আর কিছুই নয়।
আমরা সোশ্যাল মিডিয়ায় এসে ভুলতে বসি কোরআন, ভুলতে বসি বই পড়া কিংবা হাতের কারুকাজ। আস্তে আস্তে গাফলতি আসছে সংসার, সন্তানের প্রতি। অনেকটা সময় জুড়ে থাকি অনলাইন জগতে। এসব হতে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি সময় দিন দাওয়াতি কাজে কিংবা ভালো কিছুর জন্য। মোট কথা উদ্দেশ্য হবে দিনের। এই মিডিয়া আমরা শুধু নাস্তিক কিংবা একচেটিয়া গ্রুপের হাতে ছেড়ে দিতে পারি না। আমাদের কলম, আমাদের চিন্তা হোক দিন নিয়ে, দুনিয়ার অপকর্ম আর অসচেতনতার বিরুদ্ধে। আমরা দাম্পত্য জীবনে সোশ্যাল মিডিয়ার স্পর্শ নাই বা আনলাম। একে অপরকে জানতে চেষ্টা করি, উদাসীনতা, অবহেলা কিংবা ভাষার অপব্যবহার দূর করি। স্বামীর ভালো লাগাগুলোকে নিজের করে নেই, স্বামীর অপছন্দের পথ হতে নিজেকে গুটিয়ে নেই এবং একটু ভালোবাসা বাড়িয়ে দেই। সাথে একটু সবরের জন্য প্রস্তুত থাকি। দেখবেন জীবন একসময় সুখে জড়াবেই। তেমনি স্ত্রীর প্রতি দায়িত্ববোধ বজায় রাখা স্বামীদেরও দায়িত্ব। চিকিৎসা, খাদ্য, পোশাক কিংবা তার শখগুলোর ভ্যালু দেই। কাজের ফাঁকে তার জন্য সময় রাখুন। একাকিত্ব দূর করতে মুঠোফোনে খোঁজ রাখুন। সময় হলে মাঝে মধ্যে ঘুরে আসুন। পরিবারে নানান ধরনের জটিলতা থাকবেই। এই জটিলতার মধ্য দিয়েই একজন আরেকজনকে আপন করে নিতে হবে। ভরসা রাখতে হবে একে অপরের উপর। এভাবেই একে অপরের জন্য সহজ হয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়া এখন যেমন আছে, ভবিষ্যতে আমাদের এই জীবন হয়তোবা আরো বেশি ভার্চুয়াল হয়ে যেতে পারে। তাই এখন থেকেই প্রস্তুত থাকতে হবে সুন্দর আগামীর জন্য। আমাদের দাম্পত্য জীবন যেন হয় সোশ্যাল ভাইরাস মুক্ত। একটি দাম্পত্যের সাথে জুড়ে থাকে অনেক উপাদান: পরিবার, সন্তান, সমাজ। এই দাম্পত্যে যদি ফাটল আসে তবে পরিবার চরমভাবে অসম্মানিত হয়। সন্তানদের মানসিক স্বাস্থ্যের বিপর্যয় ঘটে। ওরা সহিংস মনোভাব নিয়ে বেড়ে ওঠে। সমাজের ভিত্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যখন দুজনের জন্য এত কিছু বিপর্যয়ের মুখে পড়ে, তখন দুজনকেই এই বিপর্যয় রোধে এগিয়ে আসতে হবে। এই জন্য একজন আরেকজনকে স্যাক্রিফাইস করা শিখতে হবে, ছাড় দিতে শিখতে হবে। অনেক সময় চুপ থেকেও সমাধান হয়, আবার অনেক সময় সুস্থ মস্তিষ্কে বুঝিয়ে দিন তার কমতিগুলো কোথায়। দাম্পত্যে সুখের জন্য নিজেকে স্বচ্ছ রাখুন। আরেকজন স্বচ্ছ হয়ে ফিরবেই, আপনি নিজে যদি স্বচ্ছ থাকুন। দাম্পত্যের পবিত্রতা আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে, আর দাম্পত্যের অশান্তি আপনার সন্তানের জন্য ক্ষতির কারণ হবে। আপনি, আমি কিংবা সবাই এক যুগে ভালো পথে ফিরতে নাই বা পারি, কিন্তু ভালো হবার পথ কখনোই বন্ধ থাকে না। ভুল পথে পা বাড়িয়ে ভুল করা যায়, আবার ভুল শোধরে প্রিয়জনের কাছে নিজেকে প্রেজেন্ট করার অবকাশও থাকে। সুতরাং পারিবারিক মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, নিজেকে টিকিয়ে রাখতে অবশ্যই আগে নিজেকে শুধরে নিন। একাল সেকালের দাম্পত্য হোক তাকওয়া ও সুখ সমৃদ্ধির স্তম্ভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন এই মূল্যবান কথাগুলো আরো অনেকেই দেখার, জানার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা করি। আল্লাহ হাফেজ।